ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল যে গেট রয়েছে এই মূল গেটে আমি দাঁড়িয়ে আছি। মূলত 2 থেকে 3 মাস আগে এই গেটটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। তো এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরেকটি গেট ছিল, যেটাকে 1 নম্বর গেট বলতেছে। তো আমি এখন এখান থেকে 1 নম্বর গেটের দিকেই যাচ্ছি এবং যেখানে মূলত আবু সাইদকে হত্যা করা হয়েছিল আমি সেই গেটের দিকেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মূলত 1 নম্বর গেটের সামনেই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে পার্কের মোড় বলা হচ্ছে। তো বিকেল হলেই এই জায়গাটাতে প্রচুর পরিমাণে লোক সমাগম হয়ে থাকে। ওই যে সামনে যে জায়গাটা দেখতেছেন এটা এই পাশে পুরাটাই পার্কের মোড়, এখানে ছেলেপেলেদের আড্ডা এবং গ্যাদারিং হয়। তো আমি এখান থেকে এই পাশের যে রাস্তাটা রয়েছে আমি সেখান দিয়ে যাচ্ছি। মূলত যে জুলাই আন্দোলন ছিল এটা সেই সময় এই গেটটা যেহেতু হয়েছিল না, তখন ওটা 1 নাম্বার গেট দিয়ে তখন ছাত্ররা যাওয়া আসা করত এবং সেই 1 নাম্বার গেট থেকেই সেই যে আন্দোলনগুলো হতো সে আন্দোলনগুলো তখন সেখান থেকেই করা হয়। আমি এখন সেই গেটের দিকেই যাচ্ছি। আর এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে একটা সেরা যে ব্যানার রয়েছে, জাস্ট ওখানেই যে ছেলেপেলে খুব আন্দোলন এবং পুলিশ বাহিনী যেটা ছিল, বাংলাদেশ পুলিশ বাহিনীর সঙ্গে তাদের বিশাল একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই আবু সাইদ জাস্ট ওখানেই খুন হয়েছিল। আমি সেখানেই যাচ্ছি, সেই জায়গাটাতেই যাচ্ছি এখন। মূলত এই পাশে এটাই হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেইটা বিশাল গেট এখানে নির্মাণ করা হয়েছে, এই সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু প্রচুর সুন্দর গাছগাছালি এবং খুব ভালো লাগে। তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ট্রাক আসতেছে, জাস্ট ওই জায়গাটাতেই আবু সাইদ খুন হয়েছিল, এখানেই, এটাই সেই জায়গা। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতেই আবু সাইদকে খুন করা হয়েছিল। এই যে দেখেন, এই যে রাস্তার মাঝখান দিয়ে যে ব্যারিকেড এবং এই যে রাস্তা, এখানেই বিশাল একটা দাঙ্গা লেগেছিল, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল। ঠিক এইখানটাতেই আবু সাইদকে খুন করা হয়েছিল। আমি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। দেখেন এই যে ব্যানারগুলো, আজকে রাতের যে বৃষ্টি হয়েছে, দেখেন এইভাবে দেখলে বোঝা যায় যে বৃষ্টিতে ওখানে লেখা ছিল যে আবু সাইদ চত্বর, কিন্তু বৃষ্টির কারণে সব লন্ডভন্ড হয়ে গেছে। আজ রাতেই বিশাল একটা ঝড় তুফান হয়েছে রংপুরে। হওয়ার পর থেকে এই যে ব্যানারগুলো যেটা রয়েছিল এই ব্যানারগুলো একদম লন্ডভন্ড হয়ে গেছে। ঠিক এই জায়গাটাতেই আবু সাইদকে গুলি করে খুন করা হয়েছিল। আমি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি।